আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এই কোরআন থেকে তুলে ধরব, সেই বিষয়টি হলো আরব ইতিহাসের, হাদিসের ইতিহাসের, শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের ইতিহাসের মোহাম্মদ সাহেবকে আল্লাহ যখন আখিরি নবী এবং আখিরি রাসূল বানাননি, তাহলে উনাকে কে আখিরি রাসূল বানালো, কে আখিরি নবী বানালো? রবের ইসলামী কিংডমের ইতিহাস যখন আমি দেখব, বিশেষ করে আরবদের ইতিহাসে, তখন ফিলিপ কে হিট্রি একজন খ্রিস্টানের পক্ষ থেকে আরবদের ইতিহাস আমরা দেখতে পাই। এছাড়া খোরাসানের এবং তার আশেপাশের এলাকা থেকে দুইজন এমন মোহাম্মদকে পাই। এই দুইজন ইতিহাসের, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নবী এবং রাসূল বানিয়েছেন। এই কোরআন থেকে আমি আপনাদেরকে প্রমাণ করব, কোরআন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কথা বলে, সেটি যদি আমি না বুঝতে পারি, তাহলে আপনার জীবন চলার পথ অনেক কঠিন হয়ে থাকবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে বুঝতে দেয় না ধর্মজীবী করে যারা খায়, ধর্মগিরি করে যারা খায়, এই সমস্ত লোকেরা। এই কোরআনে খতামা শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। খতম এর রুট হচ্ছে খ তা মিম। খতামা শব্দের অর্থ হলো কোনো জিনিসকে সিলমোহর করে দেওয়া, সিলগালা করে দেওয়া। খতামা শব্দটির অর্থ কখনো আখির হয় না। এই খতামা যখন আপনারা বুঝতে পারবেন, তখন খাতামান নাবিয়িন বুঝতে পারবেন। আর যারা খতমে নবুয়ত নিয়ে মারামারি কাটাকাটি করে যাচ্ছে, তাদের ইতিহাসও আপনারা জানতে পারবেন। এই খতামা শব্দটি বোঝার জন্য আমরা আমাদের গ্রামে দেখি, কৃষকেরা হাল চাষ করে। হাল চাষ করার পর মাটির ভিতর একটি বীজ বপন করে, তারপরে মই দিয়ে সেটিকে কি করে, ঢেকে দেয়। মই দিয়ে সেটিকে সিল মেরে দেয়। এটি গ্রামের লোকেরা জানে। ওই মই দেওয়ার অর্থ হলো বীজকে মাটির ভিতরে রেখে আবার পানিও দেওয়া হয়, পানি সেচ দিয়ে খতামা করে দেওয়া হয়, সিল করে দেওয়া হয়, যেন কোনো প্রাণী ওই বীজটি খুঁটে না খায় কিংবা বীজ অকেজো না হয়ে যায়। তো এখানে আপনি যখন দেখবেন, এই সিল করে দেওয়াটাই হচ্ছে খতামা। একজন প্রেরক যখন চিঠি লেখে, সেই চিঠিটা প্রাপকের কাছে পাঠাতে হয়। প্রেরক চিঠিটা পোস্টমাস্টারের কাছে যখন আনে, পোস্টমাস্টার প্রেরকের চিঠি, যেটা খামের ভিতরে থাকে, চিঠি ভরা খামের উপর খতম করে, সিল মোহর লাগায়। তো খতামা লাগিয়ে, সিল মোহর লাগিয়ে প্রাপকের কাছে পাঠানোর প্রসেস পূর্ণ করে। মাঝপথে আর কেউ যেন ওই সিল মোহর করা চিঠি খুলতে না পারে।
এছাড়া যদি আমরা আরো খতামা শব্দটি বুঝতে চাই, মৌমাছিরা উঁচু উঁচু জায়গাতে চাক বানায়, মৌচাকের প্রতিটি খোপে মৌমাছিরা মধু এনে ভরে দেয়। তারপর মৌমাছিরা কি করে, ওই প্রত্যেকটি খোপে মধু ঢুকে পাতলা মোম দিয়ে খতামা করে। খতামা মানে সিল করে দেয়, যার ফলে খোপের মধ্যে মধু সিলগালা থাকে, চাক থেকে পড়ে যায় না। এরপরে যদি খতামা শব্দটি বুঝতে না পারেন, আরেকটি উদাহরণ, দুটি কোম্পানি একটি বিষয়ে একমত হয়ে তারা একটি ডেমো তৈরি করে। ফাইনালে উভয় কোম্পানির বিশেষ ব্যক্তি দ্বারা কি হয়, ওই চিঠিতে খতামা করে, সাইন করে এবং একটি সিল লাগায় যে এই ডেমোতে আর কিছু বাড়বে না, কমবে না। ঠিক একইভাবে যখন দুটি দেশের সাথে কোনো বৈঠক হয়, কোনো জিনিসের উপরে চুক্তি হয়, তখন তারা একটি ডেমো তৈরি করে, দুই দেশের মন্ত্রীরা কি করে, খতামা করে, সিল লাগায়। ঠিক এইভাবে আমরা আবার দেখি, একটি ছেলে একটি মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, তো স্বামী স্ত্রীর মাঝে একটি কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টে জনগণকে জানিয়ে দেওয়া হয়, একটি কাজী আসে, ফরম পুরা করে আবার সেখানে সিল লাগায় আর এই সত্যায়িত করে দেয় যে এরা এখন স্বামী স্ত্রী। তো এই সিল মোহরের সাইনকে বলা হয় খতামা। কোনো একটি ফর্ম পুরা করে থানা থেকে কিংবা অফিসার থেকে সত্যায়িত করানোর অর্থ হলো সেই ফর্মের আবেদনের শেষে সিল মোহর এবং স্বাক্ষর করা হয়, যাকে খতামা বলা হয়। আবার আমরা রাতে শোয়ার সময় ঘরের কপাট খতামা করে দিই, বন্ধ করে দিই, সিল লাগাই দিই। বোতলের মুখ যখন খতামা করা হয়, তখন সিল লাগিয়ে সেই মুখটি দিয়ে বন্ধ করা হয় বা ঢক্কন দিয়ে বন্ধ করা হয়, এটিও খতামা। আবার মা বোনেরা যখন ভাত পাক করেন, তখন ভাত পাকানোর সময় হাঁড়ির মুখে সরা দিয়ে, ঢাকনা দিয়ে খতামা করে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়। তো খতামা শব্দের অর্থ কোনোদিন আখির করা যাবে না। আখির শব্দটির অর্থ হচ্ছে শেষ। এই কোরআনে কোথাও যদি আপনারা দেখাতে পারেন যে কোরআনে আখিরুন নবী রয়েছে কিংবা আখিরুর রাসূল রয়েছে, তাহলে আমি এই কোরআন গবেষণার কাজ স্টপ করে দেব। কিন্তু আপনারা না বুঝে যারা গালি দেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজ আপনারা গালি অন্তত দিচ্ছেন, একদিন হয়তো বোঝার চেষ্টাও করবেন। আজ কোন কোন ধরনের গালি আমার জন্য আপনাদের লিখতে হবে সেগুলি আমি তো দেখি। একদিন হয়তো আপনারা আজ গালি দিতে শিখেছেন, আর একদিন আপনারা যদি ইচ্ছা করেন কোরআন নিয়ে গবেষণা করাও শিখবেন। তো এখন আসুন এই কোরআন আখিরু শব্দটা কার জন্য ব্যবহার করেছে এটা একটু দেখে নিই। 57 নম্বর সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। একমাত্র আল্লাহ হলেন আউয়াল, আউয়াল মানে শুরু, আখির মানে শেষ, জাহির মানে প্রকাশ্য, বাতিন মানে গোপন। আসলে একমাত্র আল্লাহ হলেন সর্ববিষয় মহাজ্ঞানী। তো মানবরচিত গ্রন্থ যখন আপনি আমি দেখি, তখন এই মানবরচিত গ্রন্থগুলি কোরআনের বিপরীত যারা লিখেছে তারা নাস্তিক। আর ইসলামের নামে যারা প্রকাশ করেছে, প্রচার করেছে, এই নাস্তিকদের বড় একটি অংশ হলো আরব থেকে নিয়ে খোরাসান এলাকার ভিতরে, কুফা, বাসারা, নাজফ আশরাফ, বাগদাদ, আবার একটু বাইরে আসলে দামেস্ক, হালাব, আবার একটু অন্যদিকে আসলে
তেহরান, ইয়াজদ, শিরাজ, এই খোরাসান এলাকার লোকগুলি যারা কোরআনের শত্রু, দেখতে এদের সকল সুরত তো আল্লাহওয়ালা মনে হবে, কিন্তু এরা মূলত নাস্তিক। এরা কোরআনের ইসলাম পছন্দ করে না। এরা ওই ইসলামকে প্রচার প্রসার করে যেটি তারা নিজেরা বুঝেছে। তো মানব রচিত গ্রন্থে যারা আখিরুন নবী কিংবা আখিরুর রসুল ব্যবহার করেছে, এদেরকেই যখন আপনি কোরআন পড়বেন তখন জানতে পারবেন এরাই হচ্ছে আসল ইবলিস এবং শয়তান। আর শয়তান এবং ইবলিস শুরু দুনিয়া থেকে কোরআন বিরোধী মতবাদ শিখে আসছে। আর এদের এক অংশ রয়েছে ভারত উপমহাদেশে। তার আবার যদি আমরা হিস্সা করি, এক অংশ আফগানিস্তানে, এক অংশ পাকিস্তানে, এক অংশ হিন্দুস্তানে, এক অংশ বাংলাদেশে, আরো আশেপাশের দেশগুলিতে রয়েছে। তো এরা এদের কোরআন বিরোধী মতবাদ যখন শিখাচ্ছে, তখন তারা বিশেষ একজন আরবের লোক যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তাকে এরা মনে করে চলেছে তিনি হলেন আখিরি নবী, তিনি হলেন আখিরি রসুল। তবেই তো অনেক মানুষের হৃদয়ে আল্লাহ কি করেছেন, স্বয়ং সিলমোহর লাগিয়ে দিয়েছেন। আর এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 7 নম্বর আয়াত থেকে জানবো। আল্লাহ বলছেন, খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরের উপর, তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ সিল মোহর লাগিয়ে দিয়েছেন। খতাম আল্লাহ, আল্লাহ সিল করে দিয়েছেন। তাদের দৃষ্টিশক্তির উপর আবরণ রয়েছে, তাই তো তারা মহা আযাবে ভুগবে। তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম। তো এই মানুষগুলো যেন কোরআন বুঝতেই না পারে, এর কারণ কি? কারণ এরা সবাই কোরআনের বিপরীত যে আলাদা আলাদাভাবে রবের দাসত্ব বাদ দিয়ে নিজেদের মন মতো হুকুমদাতা বানিয়ে তাদেরই দাসত্ব করে চলে। তাই তো তারা নিজেদের শ্রবণ শক্তির, দৃষ্টিশক্তির এবং হৃদয়ের উপর সিল মোহর লাগিয়ে নেয়। আর 45 নম্বর সূরা এর 23 নম্বর আয়াত থেকে আমরা জানব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। 45 নম্বর সূরা আল জাসিয়া এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। তাহলে তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকেই হুকুমদাতা হিসেবে, ইলাহ হিসেবে, আইনদাতা হিসেবে মেনে নিয়েছে, আর আল্লাহ তাকে সদবোধ থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন, আর তার কানে এবং তার মনে সিল মোহর করে দিয়েছেন। ওয়া খতামা আলা সামইহি ওয়া কলবিহি, আর তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন। সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কেই বা সুপথ দেখাতে পারবে? তোমরা কি মোটেই বুঝবে না? একটু চিন্তা করে দেখুন, ইরা রবের নেওয়া অঙ্গীকারকে ঠুকরিয়ে দিয়েছে। এই খোরাসান এবং তার আশেপাশের কিছু নাস্তিক এবং কোরআনের শত্রু, বিশেষ করে এমন 2 জন শত্রুর নাম আমি আপনাদের সামনে তুলে ধরব, তাতে বুঝতে পারবেন যে তাদের 2 জনের নামও মোহাম্মদ। আর এই 2 জন মিলে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকে বানিয়েছে আখিরি নবী এবং আখিরি রসুল। কোরআন কিন্তু বানায়নি, আল্লাহ বানাননি। এখন আল্লাহ তাআলার অঙ্গীকার কি? আল্লাহ তাআলার অঙ্গীকার হলো 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে। এর শুরুতে বলা হচ্ছে, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না, ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব, ইবাদত বন্দেগী করাই যাবে না। এরা রবের নেওয়া অঙ্গীকারকে ঠুকরিয়ে দিয়ে মানছে না এই আয়াতের মেসেজকে। এছাড়া 17 নম্বর সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
তোমার রব আদেশ দিচ্ছেন যেন তোমরা আর কারোর দাসত্ব মোটেই না করো, একমাত্র চিরস্থায়ী লালন পালনকারী রব ছাড়া। তো এই লোকগুলো যারা আল্লাহ তাআলার এই অঙ্গীকার ঠুকরিয়ে দিয়েছে, এরাই রবের হুকুমে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, এরা সবাই রবের হুকুমে শরিক করেছে। আর এরাই বানিয়ে নিয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী, আখিরি রাসূল। আর এর পিছনে সবচেয়ে বেশি শিয়া আলিম এবং সুন্নি সালাফি আলিম মেহনত করেছে। তাদের দুজনের নাম, একজন বুখারার ইতিহাসে মোহাম্মদ ইবনে ইসমাইল সাহেব, আর একজন খোরাসানের ইতিহাসের মোহাম্মদ ইবনে ইয়াকুব সাহেব। এখন কোরআনের হুকুমকে এরা মানেনি। আর কোরআনের দৃষ্টিতে যখন আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবার সেই ইতিহাসের বুখারার মোহাম্মদ ইবনে ইসমাইল, আবার খোরাসানের মোহাম্মদ ইবনে ইয়াকুব, এদের সকলের ব্যাপারে মুসলিম হলে আপনার এবং আমার মতবাদ কি থাকবে? সেটি 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াতে বলা হচ্ছে, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো এই কোরআনের মেসেজ আজ আপনাকে আমাকে মানতে হবে, যদি আপনি আমি রবের শান্তির রাজ্যের একজন মুসলিম হই, মুমিন হই। এই কোরআন যখন আপনি পড়বেন তখন কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত থেকে জানবেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসূলের মুখের বাণী। এই রাসূলের মুখের বাণী এই কোরআন। এই রাসূল আখিরি রাসূল না, এই রাসূল আখিরি নবী না। বুখারী এবং আল কাফি, এই যে দুটি বিশাল গ্রন্থ, মুসলমান শিয়াদের কাছে আল কাফি, মুসলমান সুন্নি আর সালাফিদের কাছে আল বুখারী, এর ভিতরে যা কিছু রয়েছে, এছাড়া 10টি বড় বড় গ্রন্থ শিয়া সুন্নি সালাফিদের কাছে রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ, এ হচ্ছে সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে। আর শিয়া মুসলমানদের কাছে আল কাফি, তাহজিবুল আহকাম, মাল্লা ইয়াহদারুল ফাকি, আল ইস্তিবসার। এই 10টি গ্রন্থকে এরা সবাই মেনে চলেছে কওলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখের বাণী। আর এই কোরআন হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো রাসূল কারীমের মুখের বাণী এসেছে কোত্থেকে? 69 নম্বর সূরা আল হাক্কার 43 নম্বর আয়াতে বলা আছে, তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি চিরস্থায়ী লালন পালনকারী, নাজিল হয়েছে। কিন্তু আল কাফি, আল বুখারী, এই গ্রন্থ দুটি লেখা দুইজন মোহাম্মদের। বুখারী শরীফ লিখেছেন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, আল কাফি লিখেছেন মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। এবং এদের দাবি হচ্ছে এই হাদিসের গ্রন্থগুলিতে যা কিছু রয়েছে এগুলি সব হচ্ছে কওলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটি হচ্ছে কোরআন। নিশ্চয়ই এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসূলের মুখের বাণী। কিন্তু আল কাফি এবং আল বুখারী এসেছে কোত্থেকে? খোরাসান এলাকা থেকে। তানজিলুম মির রব্বিল আলামিনের সাথে কোনো সম্পর্কই নেই।
ইবলিস এবং শয়তান যদি আপনারা চিনতে চান তাহলে বুঝতে পারবেন কোরআনের সাথে যখন যে স্থান থেকে পাঙ্গা নিয়েছে সেই ইবলিস এবং শয়তান। আর তাদের দুইজনের গ্রন্থতে আল কাফি বলেন শিয়া মুসলমানদের, আল বুখারি বলেন সুন্নি এবং সালাফি মুসলমানদের, কোথাও লেখা নেই এই কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ যা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়। তো এখন যারা মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে এবং মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনিকে মেনে চলেছে এবং মনে করে চলেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তিনি হলেন আখিরি নবী, আখিরি রসুল, এরা সবাই কোরআনের আয়াতের বিপরীত ভ্রান্ত মতবাদ নিয়ে চলছে। এরা লা রাইব গ্রন্থকে বাদ দিয়ে 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলার জন্যই যে আল্লাহ নিজ বান্দার কাছে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো জটিলতা রাখেননি, ইওয়াজ রাখেননি। তো এখনই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা কি করে চলেছে? এই গ্রন্থকে বাদ দিয়ে ওই 10টি গ্রন্থকে ফলো করে চলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 87 নম্বর সূরা আল আলার 16 এবং 17 আয়াত দুটিতে বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু তোমরা যে পার্থিব জীবন নিয়ে ব্যস্ত হয়েছ অথচ আখিরাত যে উত্তম এবং চিরস্থায়ী। তো এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে যেয়ে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সাহেবকে এবং মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি সাহেবকে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মেনে চলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহালের 107 নম্বর আয়াতে বলছেন যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কারণ তারা পার্থিব জীবনকে আখিরাতের তুলনায় অনেক বেশি ভালোবাসে। আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে সরল পথ মোটেই দেখান না। এবার আপনারা চিন্তা করে দেখুন এরা কোন কওমের লোক যারা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছে, দুনিয়ার জীবনকে, এবং এই সুন্নি শিয়া সালাফিরা একে অপরের সাথে মারামারি কাটাকাটি করে চলেছে। এক দেশ আর এক দেশের সাথেই করছে। সৌদি আরব এমন জায়দি শিয়াদের সাথে, ইরাক ইরানের যুদ্ধ আমরা দেখেছি, ইরাক কুয়েতের যুদ্ধও দেখেছি, আফগানিস্তানে তালেবান এন্টি তালেবানের যুদ্ধ দেখেছি, আবার মাশরিকি পাকিস্তান, মাগরিবি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মুসলমানরাও মারামারি কামড়াকামড়ি করেছে। এইভাবে সিরিয়াতেও চলছে। আরাকানের মুসলমানেরা নিজেদের মধ্যে যখন মারামারি কামড়াকামড়ি করেছিল তখন ওয়াং সাং সুচি এদেরকে শেষ করে ছেড়ে দিয়েছে। ভারতেও সেই একই কাজ করে। প্রত্যেকটি মুসলমান সমাজের আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে, মাযহাব রয়েছে, মাসলাক রয়েছে, এবং এরা সবাই মিলে এদের মন গড়া একজন আরব ব্যক্তিকে আখিরি নবী এবং আখিরি রাসূল মানে, যার কিঞ্চিত সাপোর্ট কোরআন করে না। তো এরা কি করে? পার্থিব জীবনকে পরকালের তুলনায় ভালোবাসে। তাই তো কওমে কাফের যারা, তাদেরকে আল্লাহ হিদায়াত করবেন না, বরং কি করবেন সেটি আমরা 6 নম্বর সূরা আল আনামের 42 থেকে 50 আয়াতগুলি দেখে নিব। এখানে আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আমি তোমার আগেও সকল জাতির কাছে নবী রাসূলদের মাধ্যমে কোরআন পাঠিয়েছি, তারপরে তাদেরকে দুঃখ কষ্ট ও বিপর্যয়ের মধ্যে আটক করেছি যেন তারা কাকুতি মিনতি করে। ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, কিন্তু যখন আমার আযাব তাদেরকে ঘিরে ধরেছে তখন তারা কেন মিনতি জানায়নি? আসলে ওদের অন্তর যে কঠিন হয়ে পড়েছিল, আর তারা যে কাজই করত শয়তান সেগুলোকে বেশ সাজিয়ে গুছিয়ে দেখাতো। 44 আয়াতে বলা হচ্ছে
ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। তারপরে তারা ভুলেই বসে তাদেরকে যে উপদেশ দেওয়া হয় এই কোরআনের সাথে, তখন তাদের কাছে সব দ্রব্য ভাণ্ডারের দ্বার খুলে দিই, ফলে তারা খুব বেশি উল্লাসিত হয় আমি যা কিছু তাদেরকে দিয়েছি তাই নিয়ে। তারপরে আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করি আর তারা তাতে হতাশ হয়ে পড়ে। ৪৫ নম্বর আয়াতে বলা আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবেই অপরাধী জালিম কওমের শিকড় কেটে ফেলা হয়। আর জেনে রাখো সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। ৪৬ আবার আল্লাহ বলছেন কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বি উনজুর কাইফা নুসারিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন। তুমি বলে দাও তোমরা কি দেখো না, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি নিয়ে যান আর তোমাদের অন্তরে আল্লাহ যদি সিলমোহর করে দেন, ওয়া খাতামা আলা কুলুবিকুম, তাহলে আল্লাহ ছাড়া আর কেই বা এমন শক্তিধর ইলা আছে যে নাকি তোমাদেরকে এসব ফিরিয়ে দিতে পারবেন। দেখো তো কিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত রূপে বর্ণনা করি, তবুও মানুষেরা এড়িয়ে যায়। ৪৭ নম্বর আয়াতে কি বলা হচ্ছে কুল আরাইতুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও জারাতান হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন। তুমি বলে দাও তোমরা কি দেখো না, মানুষের উপর যদি আল্লাহ তাআলার আযাব হঠাৎ কিংবা প্রকাশ্যভাবে এসে পড়ে, তাহলে অত্যাচারী জালিম লোকগুলো ছাড়া আর কেউ নির্মূল হবে কি? এই ধর্ম নিয়ে মারামারি কামড়াকামড়ি মুসলমান শিয়া সুন্নি সালাফিরাই ২৪ ঘন্টা কোথাও না কোথাও করে চলেছে রবের শান্তির রাজ্যে। ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি তো সকল রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। সুতরাং যে কেউ ঈমান আনবে এবং শুধরে নেবে তাদের জন্য কোনো ভয় নেই, তারা শোকার্ত হবে না। সকল রসুলগণকে আল্লাহ পাঠান, আপনার আমার কাজ সেই রসুলগণের ইত্তেবা করে নিজেদেরকে শুধরে নেওয়া। আর ৪৯ আয়াতে বলা আছে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা জানবে, মুক্ত মনা হয়ে সত্য ত্যাগের কারণেই আযাব তাদেরকে ঘিরে ধরবে। তা আজ একটু চিন্তা করে দেখুন মুসলমানদের উপরে সিরিয়াতে আযাব, ফিলিস্তিনে আযাব, ইরাকে আযাব, ইয়ামানে আযাব, আফগানিস্তানে আযাব, পাকিস্তানে আযাব, হিন্দুস্তানে আযাব, বাংলাদেশে ভয়ানক আকারে আযাব, কোনো স্বাধীনতা নেই। এর কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার দেয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপরীত চেয়ে একজন ব্যক্তিকে আখিরি নবী আখিরি রসুল বানিয়েছে। তো ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আলামুল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। তুমি ঘোষণা করে দাও, রিডার দি কোরআনকে আল্লাহ বলছেন আমি তো আর তোমাদেরকে এই কথা বলছি না যে আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডারসমূহ রয়েছে কিংবা আমি গোপন কিছু জানি, আর এই কথাও বলছি না যে আমি মালাকুন বিশেষ শক্তির মালিক। আমি তো শুধু সেই হুকুমই মেনে চলেছি যা আমার কাছে ওহীযোগে পৌঁছে থাকে। তো কোরআনের মাধ্যমে ওহীযোগে যা আসবে সেটি মানতে হবে। অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? তাহলে তোমরা কি মোটেই ভেবে দেখবে না? তো কোরআন থেকে যেটি ওহী হবে সেটি মানতে হবে। খুরাসান এবং বুখারা থেকে যা ওহী হচ্ছে সেগুলি মানুষেরা মেনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মনে করে চলেছে আখিরি নবী আখিরি রাসূল। তো মুসলমান শিয়া সুন্নি সালাফি সমানে মেনে চলেছে আরব মোহাম্মদকে নবী এবং রাসূল বানিয়ে। আবার তারা মেনে চলেছে কাউকে আসলাফ বানিয়ে, কাউকে আকাবির বানিয়ে, কাউকে পীর বানিয়ে, কাউকে বক্তা বানিয়ে, কাউকে হুজুর বানিয়ে, কাউকে গওস বানিয়ে, কাউকে কুতুব বানিয়ে, কাউকে আবদাল বানিয়ে, কাউকে বড় পীর বানিয়ে, কাউকে খ্বাজা বানিয়ে, কাউকে মুশকিল কুশা বানিয়ে, কাউকে দাতা বানিয়ে, আবার কতকদেরকে বাবা বানিয়েছে। আর হিন্দু সমাজ বানিয়েছে মাতা, গাই মাতা,
লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা, দুর্গা মাতা, কালী মাতা, এসব তারাই বানিয়েছে। আর ইহুদি খ্রিস্টানরা জিজাসকে নিজেদের গুনাহ-খাতা মাফকারী বানিয়েছে। আবার এই আরব মোহাম্মদ সাহেবকে শাফিউল মুজনাবিন বানানো হয়েছে। অথচ আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াতে, মূর্খ সমাজ জানে না আল কিতাব কি জিনিস, তাই ওরা কল্পনাকে প্রাধান্য দিতে যেয়ে আল্লাহ এদের গোমর ফাঁস করেছেন। ওমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুন আল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে, তারা আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। এবং এরা সবাই নাম দিয়েছে, ফার্স্ট খলিফা আবু বকর সিদ্দিক, সেকেন্ড খলিফা ওমরে ফারুক, থার্ড খলিফা ওসমান গনি, ফোর্থ খলিফা আলী ইবনে আবি তালিব। আবার শিয়ারা বলছে না প্রথম খলিফা আলী ইবনে আবি তালিব, আর বাকি 3 জন মুরতাদ। তো এইভাবে সবাই নিজ নিজ ভাবে কিছু নাম তৈরি করে নিয়ে, যা নাকি সবই কাল্পনিক, এই ধর্ম নেতারা এরাই তৈরি করেছে। তো 53 নম্বর সূরা আন-নাজমের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। এসব তো শুধু নামই, যা তোমরা তোমাদের বাবা, দাদা, নানা, পরনানারা রেখেছ। এ নিয়ে আল্লাহ তো আর কোনো মজবুত দলিল প্রমাণ নাজিল করেননি। মানুষ তো শুধু নিজেদের খেয়াল খুশি ও কল্পনার অনুসরণ করে যাচ্ছে, অথচ মানুষের কাছে তাদের রবের পক্ষ থেকে সত্য সঠিক পথ নির্দেশ এসে গেছে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। তো মানুষের কাছে কখনো খুরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে, আল কুলাইনি থেকে অথবা বুখারা থেকে হিদায়েত আসেনি। এসেছে কি? কোরআন বিরোধী স্টেটমেন্ট। 28 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলম ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা শুধু কল্পনার অনুসরণ করে যাচ্ছে, আর কল্পনা কোনোদিন বাস্তবের মোকাবেলায় কিছু কাজ দেয় না। তো যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি আখিরি নবী, আখিরি রাসূল বানিয়েছেন, কোরআন কিন্তু বানাচ্ছে না, আল্লাহ বানাচ্ছেন না। বরঞ্চ 10 নম্বর সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সর্বযুগের জীবিত সকল মানুষকে কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শোনো হে মানব জাতি, তোমাদের কাছে একটি উপদেশ এসে গেছে তোমাদেরই রবের পক্ষ থেকে, আর মানসিক রোগ ব্যাধি সময়ের আরোগ্য, আর মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত হিসেবে। এখন এটি এসেছে, তো কি করতে হবে? এর ভিতরে কি রয়েছে? 7 নম্বর সূরা আল আরাফ এর 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার এই ইসলামী কিংডমে হুকুম চলবে শুধু আল্লাহ তাআলার। তাই বলা হচ্ছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। তোমরা স্মরণ রাখবে সৃষ্টি জগৎ যার, সকল বিধান তো শুধু সেই রবের জন্য। সারা জাহানের রব আল্লাহ বড়ই বরকতের মালিক। তো যাবতীয় হুকুম চলতে হবে আল্লাহ তাআলার। এখানে 10টি হাদিসের গ্রন্থের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখের কোনো কথা চলতেই পারে না, যাকে মানুষেরা আখিরি নবী এবং আখিরি রাসূল মনে করে চলেছে। 3 নম্বর সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এখানে বলা হচ্ছে, তুমি বলে দাও ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ।
নিশ্চয় যাবতীয় হুকুম করার অধিকার একমাত্র আল্লাহ তাআলারই জন্যই রয়েছে। তো মুসলিম হলে, মুমিন হলে কোনোভাবেই আপনি আরবের কোনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অর্ডার হুকুম মানতে পারবেন না। কুলাইনির মোহাম্মদ ইবনে ইয়াকুবের হুকুম মানতে পারবেন না। বুখারার মোহাম্মদ ইবনে ইসমাইলের হুকুম মানতে পারবেন না। রবের হুকুমে এবং রবের ইবাদত বন্দেগীতে শরিক চলে না। এটি 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে এবং 110 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। 26 নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলছেন? মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ ছাড়া আর কেউ কার্যোদ্ধারকারী নেই, আর কোরআনের বর্ণিত নিজের হুকুমে আর তো কাউকে শরিক করা হয় না। আর 110 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? এই আয়াতের ভিতরে বলা আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন বাশার মানুষ। বাশার মানুষ পার্থক্যটা কি? ইউহা ইলাইয়া, তবে কি আমার কাছে নির্দেশ আসে ওই যোগে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের সকলেরই বিধানদাতা হলেন একক বিধানদাতা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে, তার উচিত সে যেন সংশোধনের কাজ করে, নিজ রবের ইবাদত বন্দেগীতে কাউকে যেন মোটেই শরিক না করে। কিন্তু দুঃখের বিষয় কি, এই রব্বানি সিস্টেমকে বাদ দিয়ে, রব্বানি তন্ত্রকে বাদ দিয়ে মানুষেরা মানছে আরবদের ইতিহাসের মোহাম্মদ সাহেবকে এবং তার 4 খলিফাকে, আরও তার সঙ্গী সাথী যারা রয়েছে তাদেরকে। তো যারা মানছে এরা সবাই মোল্লাতন্ত্রে বিশ্বাসী। আর এক শ্রেণীর লোক তারা গ্রিক গণদেবতা এবং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মেনে চলেছে, ডেমোক্রেসি বিশ্বাসী, আমাদের বাংলাদেশও তার সাথে। আর এক শ্রেণীর লোকেরা লেনিন, স্টালিন, মাও সেতুং এবং কার্ল মার্কসের সমাজতন্ত্র মেনে চলেছে। আর এক শ্রেণীর লোক যারা রাজা, শাহ, সুলতান এবং মালিক এদের মেনে চলেছে, যাকে আমরা রাজতন্ত্র বলি, যেটি সৌদি আরবে রয়েছে। মোল্লাতন্ত্র ইরানে এবং আফগানিস্তানে রয়েছে, সমাজতন্ত্র রয়েছে রাশিয়াতে, আর গণতন্ত্র রয়েছে আমেরিকাতে, বাংলাদেশে। ইসলাম কখনো চায় না মানুষ ওহির বিধান ছেড়ে মানুষের ইত্তেবা করুক, এটি ইসলাম কখনো চায় না। মানুষ যখন মানুষের ইত্তেবা করবে, তো মানুষের ইত্তেবা করলে যে ক্ষতি আছে সেটি কোনো ধর্মের লোকেরা জানেই না, এবং যারা পলিটিশিয়ান তারাও জানে না। তাই তারা ডিঙ্গে চলেছে এবং তারা মেনে চলেছে বাশার মানুষকে। 23 নম্বর সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। তোমরা যদি নিজেদের মতো একজন বাশার মানুষকে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আর এই বাশার মানুষ, চিন্তা করে দেখুন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব আরব ইতিহাসের, ইনি হলেন একজন বাশার মানুষ। সক্রেটিস একজন গ্রিক ইতিহাসের বাশার মানুষ। রাম একজন ভারত ইতিহাসের বাশার মানুষ। আব্রাহাম লিঙ্কন একজন আমেরিকার ইতিহাসের বাশার মানুষ। লেনিন একজন রাশিয়ার ইতিহাসে বাশার মানুষ। মাও সেতুং একজন চায়নার ইতিহাসে বাশার মানুষ। নেলসন ম্যান্ডেলা একজন আফ্রিকার ইতিহাসে বাশার মানুষ। তো বাশার মানুষের আপনি যদি মেনে চলেন, ইত্তেবা করেন, তো আল্লাহ বলেন ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন।
তোমরা যদি নিজেদের মতো একজন বাসার মানুষকে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আর যেটি আমরা 18 নম্বর সূরা আল কাহফের 110 থেকে জানলাম, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন বাসার মানুষ। কিন্তু বাসার মানুষ যখন ওহী ইলাহির কথা বলবে তখন সে বাসার মানুষ থাকবে না। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের সকলের হুকুমদাতা একজন হুকুমদাতা। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকেও মুসলমান শিয়া সুন্নি সালাফিরা হুকুমদাতা মানে। তাই তারা বলে অনেক কিছু কোরআনে নেই যেগুলি তাদের হাদিসে রয়েছে। তো কোরআনে যেটি নেই সেটি তো ইসলামই না। তো বাসার মানুষ আমরা সবাই। তো বাসার মানুষের ভিতরে এখানে কোরআনের আমরা যদি 43 নম্বর সূরা, 42 নম্বর সূরা আশ-শূরা এর 51 নম্বর এবং 52 নম্বর আয়াত দুটি দেখি, তাহলে সেখান থেকে আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইযনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহী ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে, অথবা তিনি নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে দিয়ে তারপরে সে আল্লাহ তাআলার অনুমতিক্রমে ওহী পৌঁছে দেয়। আল্লাহ তাআলার খুশির উপরে সবই নির্ভর করছে। আল্লাহ সুমহান মর্যাদা সম্পন্ন মহান কৌশলী। এরপরে আল্লাহ কি বলছেন, এই বাসার মানুষের উপরে আল্লাহ ওহী করেন তিনটি মাধ্যমের যে কোনো একটি মাধ্যম দিয়ে, পর্দার আড়াল থেকে, সরাসরি, অথবা রাসূল পাঠিয়ে। 52 আয়াতে বলা হচ্ছে ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এভাবে আমি তোমার কাছে ওহীযোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি। তুমি জানতে না লিখিত কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সরল সহজ সত্য সনাতন পথ দেখে থাকে, আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাচ্ছ। তো রিডার দি কোরআনকে বলা হচ্ছে একজন বাসার মানুষকে আল্লাহ যখন ওহী করেন তখন সে এই কোরআনের সাহায্যে মানুষকে পথ দেখায়। কিন্তু দুঃখের বিষয় হলো যাদেরকে আপনারা মেনে চলেছেন, মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি, মোহাম্মদ ইসমাইল আল বুখারি, এই দুইজনের ষড়যন্ত্রে একজন ব্যক্তিকে বানানো হয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আখিরু নবী, আখিরু রসুল। কোরআন বলছেই না সে কথা। তো বাসার মানুষ যদি কোরআনের কথা না বলে তাহলে তার নাম যাই হোক না কেন আমরা মুসলিমরা অন্তত মানতে পারবো না। তো রবের ইসলামী রাজ্যের মুসলিম মুমিনরা যে সকল নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা এবং সালেহিনদের ক্যারেক্টারগুলিকে রবের বিধান মতে মেনে চলে, সেসবের মধ্যে নেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব। তবে উনাকে প্রমোট করেছে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাশিয়া থেকে এবং মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি খোরাসান থেকে। তাই আমরা দেখতে পাচ্ছি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সর্বক্ষেত্রে ওই দুইজনের কথা মতে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী এবং আখিরি রাসূল হিসাবে মেনে থাকে, যা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত। আর এটি হচ্ছে 1400 বছরের একটি মন গড়া মতবাদ। তবেই তো এমন লোকদেরকে আল্লাহ কোরআনের ইসলাম থেকে দূরে রেখেছেন। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 45-46 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরান ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। আর যখন তুমি কোরআন পড়বে তখন আমি তোমার এবং তাদের মধ্যে যারা আখিরাতে মোটেই বিশ্বাস করে না একটা পর্দা দিয়ে আবরণ সৃষ্টি করে দিই, আর তাদের অন্তরে
পর্দা দিয়ে আবরণ সৃষ্টি করে দিই যেন তারা বুঝতেই না পারে, তাদের কান ভারী করে দিই। আর তুমি কোরআনের মধ্যে যখন তোমার একক রবের কথা আবৃত্তি করো তখন তারা ভড়কে ওঠে আর পিঠ ফিরিয়ে চলে যায়, যার কারণে মানুষেরা মানতে পারছে না। কারণ শত শতবার তারা, হাজার হাজার বার তারা তাদের ধর্মজীবী, ধর্মগুরু, মৌলবী, পীর, বক্তা, হুজুর, শেখ, ইমাম এদের কাছ থেকে শুনেছে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব একজন আখিরি নবী, আখিরি রাসূল। তাই এই কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে ওয়ান্না হাদা, এই কোরআনই হচ্ছে সিরাতি মুস্তাকিমান, আমার পথ যা নাকি সোজা। আল্লাহ বলেন এটি হচ্ছে আল্লাহর পথ যা সোজা। ফাত্তাবিউহু, এই হু জমিরটা হচ্ছে এই একটি গ্রন্থ, এই সিরাতে মুস্তাকিম, এই হাজা। সুতরাং তোমরা সেই কোরআনেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা নানান পথে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, নইলে তোমরা আল্লাহ তাআলার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো একজন মুত্তাকি কোনোদিন রাশিয়ার কোনো লেখকের পিছনে, কুলাইনির কোনো লেখকের পিছনে, খোরাসান এবং তার আশেপাশের কোনো নাস্তিক লেখকদের পিছনে যাবে না। একজন নাস্তিক সে মানুষকে নাস্তিকই বানায়, আর একজন আস্তিক সে মানুষকে আস্তিক বানায়। তো সিরাতে মুস্তাকিমের মধ্যে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আপনার আমার নাম আল্লাহ রেখেছেন মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো এই মুসলিমিন নামটি শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের, সালাফি মুসলমানদের, হানাফি মুসলমানদের, শাফি মুসলমানদের, হাম্বলি মুসলমানদের, মালিকি মুসলমানদের, মাতুরিদি মুসলমানদের, কাদিয়ানি মুসলমানদের, বাহাই মুসলমানদের, আগাখানি মুসলমানদের, রাফিজি মুসলমানদের, বুহেরি মুসলমানদের, দাউদি মুসলমানদের পছন্দ না। তা আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, নানান পথে যাবে না, গেলে এই পথ থেকে পথচ্যুত হবে। আর এই পথের ভিতরে কোথাও লেখা নেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব আখিরি রসুল এবং আখিরি নবী। 6 নম্বর সূরা আল আনামের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, তুমি অনুসরণ করে চলো যা তোমার রবের পক্ষ থেকে ওই যোগে তোমার কাছে আসে, সেই রব ছাড়া আর তো কোনো আইনদাতা নেই, আর অংশীবাদী মুশরিকদেরকে তুমি এড়িয়ে চলো। তো মুশরিকদের অনেকেই যখন আমার ভিডিও কেউ দেখে গালি দেয়, তা আমি তো তাদেরকে এড়িয়ে চলি। আর অনেক মুশরিকিন এমন রয়েছে যারা আবল তাবল প্রশ্ন করে, যেসবের উত্তর আমি কখনো দেই না। কারণ 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ফাযাক্কির বিল কোরআন, তুমি উপদেশ দেবে কোরআনের সাথে। তো কোরআনের সাথে উপদেশ দেওয়ার কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন। 47 নম্বর সূরা মুহাম্মাদের 16 এবং 17 আয়াত দুটিতে আল্লাহ বলেন ওয়ামিনহুম মান ইয়াসতামিউ ইলাইকা হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযিনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা উলাইকা আল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়াল্লাযিনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। আর মানুষের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা তোমার দিকে কান পেতে বসে, আর যখন তারা তোমার কাছ থেকে বেরিয়ে যায় তখন পণ্ডিতরা বলে এইমাত্র তিনি কোরআনের পাঠক কি কথা বলেছেন। এদের হৃদয় আল্লাহ সিল মোহর করে দিয়েছেন, সিল গালা করে দিয়েছেন। তাই তো তারা তাদের নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে থাকে। যারা হিদায়াতের পথ অবলম্বন করে আল্লাহ তাদেরকে হিদায়াতের পথে চলার শক্তি বাড়িয়ে দেন আর তাদেরকে তাকওয়ার তৌফিক দান করেন। তো কোরআন হচ্ছে হিদায়াতের পথ,
মানব রচিত হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, সিরাত, ইতিহাস, ফলসফা, শানে নুজুল, তাফাসির, এগুলি সব হচ্ছে হিদায়াতের বিপরীত পথ। তো 20 নম্বর সূরা তহা এর 134 আয়াত থেকে আমরা জানব, আমরা কি কোনো একজন মানুষকে, যার ব্যাপারে মানুষ মনে করে চলেছে সে নবী এবং রাসূল, তার অনুসরণ করব? কোরআনের 20 নম্বর সূরা তহা এর 134 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলি, তাহলে ওরা অবশ্যই বলবে, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না? লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ এবং বিপর্যস্ত হওয়ার আগেই। তো রাসূলের ইত্তেবা সেটি হবে আয়াতের ইত্তেবা। রাসূল আয়াত ডেলিভারি দিবেন, আপনাকে আয়াত মানতে হবে। কিন্তু আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আয়াতকে বাদ দিয়ে ডাক হরকরার পিছনে লেগে আছে, মেসেঞ্জারের পিছনে লেগে আছে, বার্তাবাহককে ধরে রেখেছে। আর তারা তাদের কল্পনার জোরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী, আখিরি রাসূল বানিয়েছে, কোরআন বলেনি। আর 28 নম্বর সূরা আল কসাসের 47 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আর যদি মানুষেরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়েছে, কোনো বিপদ আপদ এসে যায়, তখন তারা বলতে থাকবে, হে আমাদের রব, আপনি কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠাননি, যাতে আমরা আপনার আয়াতসমূহের অনুসরণ করতে সক্ষম হতাম, আর আমরা সবাই মুমিনিনদের অন্তর্ভুক্ত হতে পারতাম। তো বার্তাবাহক রাসূল কোরআন নিয়ে আসবে, আয়াত নিয়ে আসবে। তো আয়াত নিয়ে যখন আসবে, তখন আপনাকে আয়াতের ইত্তেবা করতে হবে, ওই ব্যক্তির না। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা নিজেদের পক্ষ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী, আখিরি রাসূল বানিয়ে, আবার কাদিয়ানি সমাজ গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বানিয়ে তারা এদেরই অনুকরণ করে চলেছে। কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের প্রথম 3টি আয়াত আপনাকে আমাকে জানতে হবে এবং আল্লাহ কি বলছেন সেটি লক্ষ্য করতে হবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালহুম, যারা আয়াত গোপন করে কাফির হয়, আল্লাহ তাআলার কোরআনের পথে বাধা সৃষ্টি করে, তাদের কাজকর্ম সবই বাতিল হয়ে যাবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে, ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। এর কারণ, যারা আয়াত গোপনকারী কাফের, তারা তো বাতিলকে মেনে নিয়েছে, আর যারা ঈমানদার তারা যে সত্যের পথে এগিয়ে এসেছে, যা তাদেরই রবের পক্ষ থেকে নির্ধারিত। এভাবেই তো আল্লাহ প্রত্যেকটি মানুষের কাছে তাদের মুহাম্মদ এবং কাফেরের উপমা বর্ণনা করেছেন। তো আপনাকে আমাকে যে মুহাম্মদকে মেনে চলতে হবে, সেই মুহাম্মদ আল হক নিয়ে আসবেন, সেই মুহাম্মদ হাদিস নিয়ে আসবে না। সেই মুহাম্মদ কোনো উসুল এবং ফিকা, বালাগাত এবং ফলসাফা নিয়ে আসবে না, সিরাত এবং শানে নুজুল নিয়ে আসবে না। সেই মুহাম্মদ 4 জন খলিফাকে নিয়ে আসবে না।
আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা নাজিল হবে সেসবের প্রতি আপনাকে আমাকে আস্থাবান হতে হবে, নইলে আপনার আমার আমল শেষ। তো এখন আপনি যদি আয়াত প্রচারের কারণে মুহাম্মাদকে না চিনতে পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনি আরব ইতিহাস থেকে একজন হাদিস প্রচার করে চলেছেন, তাকে আপনি নবী এবং রাসূল বানাচ্ছেন, এটিও আপনার ব্যর্থতা। তা আপনি মুসলিম মুমিন হলে এই পৃথিবীতে যাদেরকে মেনে চলতে হবে, যে ক্যারেক্টারগুলি, সেগুলি কোরআনে শুরু দিন থেকে বিদ্যমান। 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 87 আয়াতগুলি যখন আমরা দেখব তখন আমরা পাব সেই নামগুলি। এখানে 18 জন নবীদের ক্যারেক্টার রয়েছে, 18 জন নবীদের নাম রয়েছে। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে একজন নবীর নাম রয়েছে, কিন্তু এই নবীদের মাঝে কোনো একটি নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই, যাকে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা নবী এবং রাসূল, এমনকি আখিরি নবী আখিরি রাসূল মেনে চলেছে। আল্লাহ বলছেন, এই 18 জন নবীদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর নিজেদের ঈমান জুলুমবাজি অনাচার দিয়ে মিশ্রণ করে ফেলেনি, তারাই তো সেই দল যাদের জন্য শান্তি রয়েছে, আর তারাই তো সরল সত্য পথের অনুসারী। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি। এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি। ইব্রাহিম থেকে গণনা করা শুরু করুন, তারপরে ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস, লূত। আর 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে ইদ্রিস। এই 19 জন নবীদের ব্যাপারে আবার যখন আপনি কোরআনের 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 30 নম্বর আয়াতে দেখবেন, সেখানে রয়েছে আলাইহা তিসআতা আশার, মানুষের উপরে এই 19-এর ভেদ রয়েছে। এই 19 জন নবীকে আপনাকে কি করতে হবে? 6 নম্বর সূরা আল আনামের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে 89 উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ। এরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব, সর্বক্ষেত্রে পরিচালক এবং নবুয়ত দান করেছি। এদের মধ্যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব নেই। তো 90 আয়াতে বলা আছে উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি। এরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। তো কোরআন নিয়ে আপনাকে 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে গবেষণা করতে বলে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তাহলে কি মানুষেরা আল কোরআন সম্পর্কে একটু গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের মধ্যে অনেক মতবিরোধ পাওয়া যেত। এখন যারা গবেষণা করে না তাদের ব্যাপারে আমরা 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত থেকে জানবো। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবুও কি মানুষেরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা মোটেই করবে না? না তাদের মনগুলোতে তালা লাগানো রয়েছে? তো আপনি যদি কোরআন নিয়ে গবেষণা না করেন তাহলে বুঝবেন আপনার হৃদয়ে তালা লাগানো রয়েছে। তাই আপনার হৃদয়কে কেড়ে নিয়েছে একজন পীর, একজন পুরোত, একজন পাপা, একজন ঠাকুর, একজন বক্তা, একজন হুজুর, একজন স্কলার, এবং তারা যা শিক্ষা দিচ্ছে তাই আপনারা শিখছেন। আর আপনার মগজ ধুলাই করে মাথার মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে কোরআন বিরোধী একজন বিশেষ আরবের ইতিহাসের লোককে নবী বানিয়ে, রাসূল বানিয়ে, তাও আখিরি নবী আখিরি রাসূল।
1400 বছর থেকে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানেরা যা করেছে এবং বলেছে আজও তাই চলছে। আর যখন এদের সামনে এই কোরআনের আয়াতের কথা আমার মতো একজন মানুষ এনে তুলে ধরে, তখন গালি খেতে হয়। 83 নম্বর সূরা মুতাফফিফিনের 13-14 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তার প্রতি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন সে বলে এসব হচ্ছে অতীতকালে লাইনে লেখা কিস্সা কাহিনী। অতীতকাল মানে সেই 1400 বছর আগের ঘটনা বলে। আজ আপনি কোরআনের কথা বলবেন, দেখবেন একই কথা বলবে। 14 নম্বর আয়াতে বলা আছে, কাল্লা বাল রানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন। দেখো তো এরা যা কিছু করছে, বরং তাদের অন্তরে মরিচা পড়েছে তারই ফলে। তো এগুলি এরা কেন বলছে? কারণ নিজেদের হৃদয়ে সিল মোহর লাগিয়ে নিয়েছে। কোরআন নিজেরা পড়বে না, ঘরে কোরআন রয়েছে। আমাদের দেশের মানুষ ধর্ম শিখার জন্য সেই বছরে একটি বার ছোটে চরমনার পীরের কাছে, শর্ষিনার পীরের কাছে, মাইজ ভান্ডারে, না হলে ঢাকা বিশ্ব ইজতেমায় ছুটছে, অথচ কোরআন ঘরে রয়েছে। আর সেখানে যে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে সেই যত সব মিথ্যা, জাল, জয়ীফ, কোরআন বিরোধী স্টেটমেন্ট শুনে আসছে, এবং তারা মাহফিলে যারা শুনে তারা সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহর অর্থ আল্লাহ এসব থেকে পাক। এই মরিচার পিছনে বা মরিচিকার পিছনে তারা ছুটে চলেছে। আর আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ লাগিয়ে যারা জোর খাটাচ্ছে এই দুনিয়াতে, তাদের অন্তরে সিলমোহর লাগিয়ে দেওয়া হয়। সেটি এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। 42 নম্বর সূরা আর সূরা 24 নম্বর আয়াতে, আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবান ফাইয়াশা ইল্লাহু ইয়াখতিম আলা কলবিকা ওয়া ইয়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এরা কি আল্লাহ তাআলার উপরে বিনা কারণে উদ্ভট কল্পনার জোরে মিথ্যা বলে যাবে? আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তোমার অন্তরে সিলমোহর লাগিয়ে দিবেন। তো যখন মানুষেরা ইচ্ছা করছে, তখন আল্লাহ সিলমোহর করে দিচ্ছেন। যখন মানুষেরা কোরআন বাদ দিয়ে কোরআন বিরোধী অন্যান্য গ্রন্থ নিয়ে গবেষণা করছে, তখন তাদের হৃদয়ে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাই তো মিথ্যাকে নির্মূল করে দেন আর সত্যের প্রতিষ্ঠা সাধন করেন নিজ একটি কলেমার বিধানের সাহায্যে, এই কোরআনের বিধানের সাহায্যে। নিশ্চয় আল্লাহ মনের কথা বেশ জানেন। তো আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ লাগিয়ে যারা জোর খাটাচ্ছে, সে আপনি হন, অন্য কেউ হোক, তার হৃদয়ের উপরে সিল মোহর লাগিয়ে দেওয়া হয়। আর পরকালে ওদের দশা কি হবে? 36 নম্বর সূরা ইয়াসিনের 59 থেকে 65 আয়াতগুলিতে আসুন আমরা দেখে নিই। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বলা হবে, আর তোমরা যারা অপরাধী রয়েছে আজকে আলাদা হয়ে যাও। আলাম আহদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি না তোমাদেরকে তাকিদ করেছিলাম, হে মনুষ্য সন্তান, বনি আদম, তোমরা শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদার অনুগত মোটেই করবে না, কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন। ওয়ানিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমার ইবাদত বন্দেগী করবে তোমরা, এই তো হচ্ছে সরল সত্য সনাতন পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। অথচ শয়তান যে তোমাদের মধ্যে অধিকাংশদেরকে গুমরা করে ফেলেছে, তোমরা কি কিছুই বুঝবে না? হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, এই তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। ইসলাহুল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, আজকে সেখানে পৌঁছে যাও তারই বিনিময়ে যা তোমরা অস্বীকার করতে। 65 আয়াতে বলা আছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি ওদের মুখে সিলমোহর করে দেব। নাখতিমু, খতমে নবুয়ত যারা মেনে চলেছে, মুহাম্মদকে নবী এবং রাসূল বানিয়ে আখিরি নবী আখিরি রাসূল বানাচ্ছে, আজকে আমি ওদের মুখে সিলমোহর করে দেব। আর ওদের হাত দুটো আমার সাথে কথা বলবে, আর তাদের পা দুটো সাক্ষী দিবে ওরা যা কিছু কামাই করেছে সে বিষয়ে। তবে মুত্তাকিন যারা হবে তাদের কথা ভিন্ন।
মুত্তাকিন হতে হলে যে কাজগুলি করতে হয় 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্য কিবলা তথা আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না। প্রকৃতপক্ষে পূর্ণের আসল কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপরে আখেরাতের দিনে বিশ্বাস করতে হবে এবং মালাইকার একটি লিখিত কিতাব এবং সকল নবীদের উপর আস্থাবান হতে হবে। আর আল্লাহ তাআলার প্রেমে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য ধনদৌলত টাকা পয়সা দিতে হবে। সালাত কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, অঙ্গীকার ঠিকমতো পালন করতে হবে। অভাব, রোগ, দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই তো সেই দল যারা সত্যবাদী, আর এরাই তো মুত্তাকিন তথা পবিত্র জীবন ধারণকারী মানুষ। তো এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর ১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাতের বিবরণ মুত্তাকিনদেরকে যে জন্য ওয়াদা করা হয়েছে তাতে বিশুদ্ধ স্বচ্ছ সুনির্মল পানির নহর দ্বারা, দুধের নহর দ্বারা, যার স্বাদ সম্পূর্ণ অবিকৃত থাকবে, আর এমন শরাবের নহর যা পানকারীদের কাছে খুবই সুস্বাদু মনে হবে, আর সাফকৃত পরিশোধিত মধুর নহর দ্বারা থাকবে, আর তাদের জন্য সেখানে সব রকমের ফলমূল থাকবে, আর থাকবে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা বিরাজমান। ইরা কি তাদের সমান হতে পারে যারা চিরকাল আগুনের মধ্যে থাকতে বাধ্য হবে, আর ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, আর সেই পানি তাদের নাড়ি ভুড়ি টুকরা টুকরা করে ফেলবে? এর কারণ কি? ইরাই মোহাম্মদ সাহেবকে বানিয়েছিল শাফিউল মুজনাবিন, গুনাহগারদেরকে, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে শাফাত করবেন। তো এই কোরআনের রাসূল কি বলবেন পরকালে? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবং বিশেষ বার্তাবাহক রাসূল বলবেন, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওমের লোক কিন্তু এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় এটি ছেড়ে দিয়েছিল। তা আঁকড়ে ধরেছিল কি? ওই ফলসফা। তো 41 নম্বর সূরা হামিম আস-সাজদায় 30, 31, 32 তিনটি আয়াতে বলা হচ্ছে, আর যারা বলবে আল্লাহ তাআলাই আমাদের রব, তারপরে মজবুতভাবে তাতে কায়েম থাকবে, তাদের কাছে বিশেষ শক্তি মালাইকা পাঠাবো। তারা বলবে যেন তোমরা ভীত না হও, শোকার্ত না হও, আর তোমরা জান্নাত লাভে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে। আমি তো নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখেরাতেও। আর তোমাদের জন্য সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে, আরও যা কিছুর জন্য তোমরা আবেদন জানাবে। নুজুলাম মিন গফুরির রাহিম, ক্ষমাশীল দয়াময় রবের পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা মওজুদ রয়েছে। তারপরে কি বলা হচ্ছে? 83 নম্বর সূরা মুতাফফিফিন এর 22 থেকে 28 আয়াতগুলিতে, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় পুণ্যবান লোকজন ভরপুর নিয়ামতে ঘিরে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, সুউচ্চ আসনে বসে চারদিক থেকে দেখতে থাকবে। তারিফু ফি উজুহিম নাযরাতান নাঈম, তাদের চেহারায় আরাম আনন্দের রেশ দেখতে পাবে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে সিল মোহর করা খাঁটি শরাব পান করানো হবে। মাখতুম, সিল মোহর করা। আর আজ মোহাম্মদ সাহেবের অনুসারীরা আর রহিকুল মাখতুম লিখেছে তার জন্য। ইতিহাস যেটা পড়লে আপনি দেখবেন মারিয়া কিবতিয়ার সাথে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বিবাহ ছাড়াই সংসার করেছেন, রেহানার সাথেও বিবাহ ছাড়া সংসার করেছেন, 14টি বউ রেখেছেন, 57টি যুদ্ধ করেছেন, 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। তো একজন রাসূল আর নবীর ক্যারেক্টার এই সব হতে পারে? তো ইসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে সিলমোহর করা খাঁটি শরাব পান করানো হবে। খিতামুহু মিসকুন, খিতাম, খতাম আল্লাহু আলা কুলুবিহিম, খিতামুহু মিসকুন, যার মোহর মিস্ক দিয়ে তৈরি করা হবে। সুতরাং শৌখিন লোকদের তো এইসব জিনিস হাসিল করার জন্য চেষ্টা করা উচিত। আর তাতে তাসনিম পানি মেশানো হবে, সে তো একটি ঝর্ণা যেখান থেকে ঘনিষ্ঠজন পান করবে।
তো প্রত্যেকটি মানুষ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হতে পারে, কিন্তু অধিক মানুষ কি করছে? আমরা যদি আল কিতাবের ধারক এবং বাহক হওয়ার দাবি রাখি, তাহলে কোরআন প্রচার করে প্রশংসার উপযুক্ত হতে হবে। অন্যথায় তা না করে সকল মানুষ মোহাম্মদ হতে চায়, তাই তো এমন মোহাম্মদেরা সবাই চলে যাবে জাহান্নামে। আল্লাহ বলছেন ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৮৭ ১৮৮ আয়াত দুটি ভালো করে বোঝার চেষ্টা করুন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা'a যুহরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা ফাবিসা মা ইয়াশতারুন। আল্লাহ যখন আহলে কিতাব তথা আল কিতাবের ধারক দাবিদার মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এবং মুসলিম যারা এদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে। প্রত্যেকটি মানুষের জন্য প্রচার করতে হবে, মোটেই গোপন করবে না। কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। ১৮৮তে বলা আছে, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু। তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুব খুশি হয়, আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায়। আন ইউহমাদু মুহাম্মদ হয়ে। বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। এদের সম্পর্কে এ কথা বোঝা মোটেই উচিত নয় যে এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে। এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। তো আপনার নামের সাথে মোহাম্মদ ইবনে ইসমাইল হোক, মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি হোক, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হোক, তাতে কোনো কিছু যায় আসে না। আপনাকে আমাকে কি করতে হবে? সবসময় প্রশংসা পেতে হবে মোহাম্মদ হয়ে, মোহাম্মদের কাজ করে, আহমদের কাজ করে। তো আহমদ হতে হলে আপনার আমার করণীয় ৬১ নম্বর সূরা মারিয়ামের ৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাঈলগণ, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে তাওরাতে তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ। আহমদের অর্থ আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসাকারী। তারপরে সেই আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে এ তো স্পষ্ট জাদু। আর এই ইতিহাস লেখক এরা সবাই চেষ্টা করে চলেছে, এই আহমদ আর মুহাম্মদ কুরাইশ বংশে এসেছিল, বানু হাশেমে এসেছিল। মূলত কোরআন বলছে আহমদ আসে বানি ইসরাইলে, আর এটি তাদের জন্য জাদু মনে হয়, কারণ লক্ষ লক্ষ গ্রন্থ রচনা করা হয়েছে। তো আপনি যদি মাকামে মাহমুদ পেতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ হতে হবে, আহমদ হতে হবে। ১৭ নম্বর সূরা বানি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে বলা আছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি সালাত কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে, যোহর, আসর, মাগরিব, আর রাতের অন্ধকার পর্যন্ত, ঈশা আর ফজরের সময় কোরআন পড়ো। নিশ্চয় ভোরবেলার কোরআন পড়া সান্নিধ্য লাভের উপায়। এ হচ্ছে ৭৮ নম্বর আয়াত, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আর ৭৯তে বলা আছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাত্রের বেলা এই কোরআনের সাথে তাহাজ্জুদ করবে, এটি তোমার জন্য অতিরিক্ত। আশা করা যায় আল্লাহ তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। প্রশংসার যে স্থান, প্রশংসার যে জায়গা, সেখানে আল্লাহ পৌঁছে দিবেন। তো এর জন্য আপনাকে মুহাম্মদ এবং আহমদ হতে হবে। ৩ নম্বর সূরা আলে ইমরান এর ১৪৪ আয়াতে আল্লাহ বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল,
আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একজন রাসূল, বার্তাবাহক রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ বর্তমান চলিতকালে একজন রাসূল, এছাড়া আর কিছুই নয়। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ এর পূর্বে সকল বিশেষ খবরদাতাগণ চলে গেছে। তাই আফাই মা তাও কুতিলা, যদি সে মৃত্যুবরণ করে আর অথবা হত্যা হয়ে যায়, ইনকলাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আজ যদি আপনি আয়াত প্রচারের কারণে মুহাম্মদ হন, আর আপনি যখন মারা যাবেন, তো যারা আপনার আয়াত প্রচারের কথা শুনছিল তাদের উচিত হবে না পিছনে চলে যাওয়া। তো এইভাবে বর্তমান চলিতকালে মুহাম্মদ আসবে যাবে, আসবে যাবে। আপনাকে মুহাম্মদ হতে হবে আয়াত প্রচারের কারণে, কিন্তু যারা হাদিস প্রচারের কারণে মুহাম্মাদের দাবিদার, তাদের পরকাল খুবই ভয়ানক হবে। তো আপনি আমি আয়াত প্রচার না করতে পারলেও মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ যে আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক রাসূল, তার সঙ্গী সাথী হতে হবে। আল্লাহ বলেন 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। এরাই কি করে? রুকু করে, সিজদা করে, আল্লাহ তাআলার ফজল তলাশ করে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এরা সবসময় আল্লাহ তাআলার আয়াত মেনে চলে। আর এই কথাটি বিশেষ আইনে লেখা, বিশেষ সুসংবাদে লেখা। আর আয়াতের শেষে বলা হচ্ছে, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। তো আপনি যখন হাজির বার্তাবাহক হবেন, হাজির মুহাম্মদ হবেন, তখন আপনার কাজ হচ্ছে আয়াত প্রচার করে প্রশংসা পাওয়া। আপনি যখন হাজির নবী হয়ে কথা বলবেন, তো 9 নম্বর সূরা তাওবার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হাজির নবীকে আল্লাহ বলেন, জাহিদিল কুফার আল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে বিশেষ খবরদাতা নবী, আয়াত গোপনকারী কাফের ও দুমুখ মুনাফিক লোকদের সাথে সংগ্রাম করো, তাদের সাথে কঠোর ব্যবস্থা গ্রহণ করো, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর সে তো বড়ই নিকৃষ্ট বাসস্থান। আর প্রত্যেকটি নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস দেননি। কি দিয়েছেন? 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে লেখা রয়েছে, কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। মানব জাতি একই উম্মত হিসেবে এসেছে, পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সালার জন্যই আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল নবীদেরকে যারা বিশেষ খবরদাতা পাঠিয়েছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, এবং তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাবও নাজিল করেছি। এখন যদি আপনি কাউকে নবী বলেন আর কাউকে রাসূল বলেন আর বলেন তার হাদিস রয়েছে, তাহলে সেই লোকটি অন্তত নবীও না, রাসূলও না।
রাসূল হওয়ার জন্য কি করতে হয়, করণীয় কি? 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহার রাসূল, হাজির রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, বিশেষ বার্তাবাহক রাসূলকে আল্লাহ কি বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তো হাজির রাসূল কোরআনের আয়াত ছাড়া আর কোনো কিছু কখনো তাবলীগ করবে না। কিন্তু গায়েবে রাসূল বানিয়ে 1400 বছর পিছনে একজন ব্যক্তিকে বানিয়ে আমরা কি করে চলেছি, হাদিসকে প্রমোট করে চলেছি। তো 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত থেকে আমরা জানব একজন হাজির রাসূলের কাজ কি। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্যে হতে তাদেরই রাসূল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শেখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। আর 57 নম্বর সূরা আল হাদীদ এর 25 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, অবশ্যই আমি আমার সকল রাসূলগণকে সুস্পষ্ট বয়ানের আয়াতের সাথে পাঠিয়েছি আর তাদের সকলের সাথে লিখিত আল কিতাব নাজিল করেছি। তো নবী রাসূল যখন আপনি কোরআন থেকে জানলেন, এটি প্রত্যেক গ্রামে, প্রত্যেক গঞ্জে, প্রত্যেক শহরে আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন। এটি আমরা দেখব 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি, বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি, সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তো আপনাকে তলাশ করতে হবে আপনার জাতির ভাষার রাসূল, যে আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবে। তো বাঙালিরা অবাঙালি কোনো রাসূল যদি তলাশ করে, সেটি কোরআনের বিপক্ষে যাবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 15 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমিও যতক্ষণ করে রাসূল না পাঠাই ততক্ষণ আযাবও দিই না। তা আপনার জীবনে যদি আযাব আসে, তো মনে রাখবেন আপনার আযাব আসার পূর্বে রাসূলও এসেছে আপনার ভাষায়। আর 7 নম্বর সূরা আল আরাফের 94 আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররাউন, এমন কোনো জনপদ নেই যেখানে আমি খবরদাতা পাঠাই না, অথচ সেখানকার বাসিন্দাদেরকে আমি দুঃখ কষ্টের এবং অর্থ সংকটের দ্বারা আক্রান্ত করি, যার ফলে তারা আহাজারি করে। কিন্তু মানুষেরা নবী এবং রাসূলের নিজেদের কাছে পাওয়ার পরেও চিনতে চায় না। 23 নম্বর সূরা মুমিনুনের 68, 69, 70 এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আফালাম ইয়াদাব্বারুল কওল আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন, মানুষেরা কি মোটেই চিন্তা করেনি এই বিশেষ বাণী সম্পর্কে? না তাদের কাছে এমন জিনিস এসেছে যা নাকি তাদের বাবা দাদা নানা পরনানাদের কাছেও আসেনি? আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, না তারা নিজেদের রাসূলকে, নিজেদের বার্তাবাহক রাসূলকে চিনতে পারেনি, যে জন্য তাকে অমান্য করছে। আম ইয়াকুলুনা বিহি জিন্নাতুন বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, না তারা বলছে মতিভ্রম ঘটেছে, অথচ সে তো সঠিক তথ্য নিয়ে এসেছে। আসলে মানুষের মধ্যে অধিকাংশদের কাছেই বিশেষ সত্য কথা খারাপ লাগে। এখন বিশেষ সত্য কথাতে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে পাইনি, যেটি আরব ইতিহাসের একজন ব্যক্তির ব্যাপারে আমরা ইতিহাস থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। আর সেই হাদিস তৈরি করেছে রাশিয়া থেকে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, আর কুলাইনি থেকে মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। আর আজ যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন মানুষের দাবি হচ্ছে কোরআন তো মক্কার মদিনার একজন লোকের উপরেই নাজিল হয়েছে। আসলে কিন্তু তা না। 43 নম্বর সূরা
আর জুখরুফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালু লাউলা নুজিলা হাদাল কোরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল করা হয় না? মক্কা মদিনার ক্বরিয়াতাইন, এই দুটি গ্রামের সাথে, এই দুটি শহরের সাথে, এই দুটি এলাকার সাথে সম্পর্ক করে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে। আর আল্লাহ এই দুটি এলাকার বিশেষ কোনো একজন ব্যক্তির কাছে এই কোরআন অন্তত নাজিল করেননি। যে মুহাম্মাদের ব্যাপারে আপনারা মনে করে চলেছেন যে তিনি আখিরি নবী, আখিরি রসুল, এই লেকচার থেকে জানতে পারলেন আখির শব্দটি আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা হয়েছে। আর এখন সর্বশেষ যে আয়াতটি আপনাদের সামনে আমি তুলে ধরব, আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব নবী রাসূলদের অন্তর্ভুক্ত নয়, তাই ওনার কাছে এই কোরআন ওহী হয়নি। আর আমরা সবাই আজ জানতে পারছি 10টি বড় বড় হাদিসের গ্রন্থ কওলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আর এই কোরআন হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটি হচ্ছে সম্মানিত রাসূলের মুখের বাণী। তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন, যার 8টা সন্তান নয়। কারণ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কাছে রয়েছে 14টি স্ত্রী, 14টি পত্নী, তার ভিতরে 2টি হচ্ছে উপপত্নী। আর তার ইতিহাসে রয়েছে 57টি যুদ্ধ করা, তার ইতিহাসে রয়েছে 6 বছরের কন্যা শিশুর সাথে বিয়ে করা, তার ইতিহাসে রয়েছে 40 বছর বয়সে নবুয়ত পাওয়া, তার ইতিহাসে রয়েছে হীরা গুহায় যেয়ে বলা মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। আর তার ইতিহাসে কি রয়েছে? 57টি যুদ্ধ করা এবং 8টি, কেউ বলে 9টি সন্তান রাখা। তার ভিতরে পুরুষ সন্তান কেউ 5টি বলে, কেউ 4টি বলে। কাসিম, তাহের, তৈয়ব, আব্দুল্লাহ, ইব্রাহিম, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, জাইনাব। এই 8টি সন্তানের পিতাকে কোরআন কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেনি। তাই 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আসুন আমরা জেনে নিই আল্লাহ কি বলছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবাও না, দাদাও না, নানাও না, পরনানাও না। তো হাসান হোসেনের নানা তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ না। কাসিম, তাহির, তৈয়ব, ইব্রাহিম, আবদুল্লাহর বাবা হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ওয়া খাতামান নাবিয়িন, আর সকল বিশেষ খবরদাতাদের সিল মোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সব কিছুই বেশ জানেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই লেকচার থেকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব না তিনি আখিরি নবী, না তিনি আখিরি রাসূল। যারা এই ধরনের মতবাদ রাখেন এবং মনে করে চলেছেন যে তার উম্মত হয়ে তারা জীবন কাটাচ্ছেন, তো কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে বলে দিয়েছে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত। আর পরকালে তার সুপারিশ যারা পেতে চান
কোরআনের রাসূল বলছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবে বিনা সন্দেহে আমার কওমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে দিয়েছিল। তো এখন আপনারা হাদিসের মাধ্যম দিয়ে, ইতিহাসের মাধ্যম দিয়ে, রিওয়ায়াতের মাধ্যম দিয়ে যে ব্যক্তিকে প্রমোট করে চলেছেন 1400 বছর ধরে, তাকেই প্রমোট করা হয়েছে। মূলত ইসলাম তাকে কখনো নবী এবং রাসূলদের অন্তর্ভুক্তই করেনি। আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার এবং মানার তৌফিক দান করুন।